थानाय हरुचा फालनोखौ किजिजों वालायबावनो गिथिंगै कृष्णनगर बयज क्लाब आमसायाव खरकसा खालामनाय सिख्ला बुथुमलायै क्लाबनि आदुरनि साखोआव मुंसा कक्रेजो सायावै जब्रबखा हारिबाय पातिमुंगाव खरकथाम खरकब्रै बेलेग साखदुखुमानखा पातिमुं बुबाग्रा खर आगुनै सालथां थाना आमसायाव पातिमुं तै थानांगौ कक बोसोर जाखा क्लाबनि आदुरनि फासिंतै তো আমরা ক্লাবও বই আছি দুজনই হঠাৎ করে তারা বাজারের মধ্যে ওই বাইক লিয়ে যাইতেছে তো একজনের মানে মারমুখী হয়ে রয়েছে আর কি। তো একজনের বুধ বাজারের কেউ বুধ দ্বারা আটকাইছে, আটকানোর পরে তারা নিজের মধ্যে গিয়েছে। তা আমরা গেছি এটা নিষ্পত্তি করার লেগে যে সরাই দিই একজনের টাইনা লুয়ে গেছি, তোমরা এক লাভ হবো বেজালের শেষ হলে যাই হোক। কিন্তু কদ্দুর পরেই এরা বাইক লিয়ে আয়া আক্রমণ করে 20-30 জনের মিলে। কি মনে হইতেছে কি কারণে এই আক্রমণটা? এটা তখন তার কি উদ্দেশ্য এটা তো আমরা কই দিতাম না। মানে কতজন আপনাদেরকে এরকম আক্রমণ করছে? আমরা প্রথম তো 8-10 জনের মিলটা এক লোকে করছে, এরপরে যখন আমিও বেরিয়েছি পরে তার প্রায় 25 থেকে 30 জন। তারা কি চিনতে পারছেন যারা আক্রমণ করছে? না, যারা সব চিনা গেছে না, তবে লোকগুলো জড়িত আছে বলে মনে হইতেছে কয়েকজন, সবাই চিনা গেছে না। তাদের বিরুদ্ধে কি থানায় মামলা করবে? হ্যাঁ, আমরা মামলা করব। কোন থানা? পশ্চিম থানা। পুলিশ কি আটক করছে কেউ? পুলিশ 2 জনকে তুলে আনছে, মানে জিজ্ঞাসাবাদ করবো, দেখা যাক কে কে আছে, লোকে সবাই বার করবো পুলিশ। কি নাম আপনার? আমার নাম প্রদীপ চক্রবর্তী। বাড়ি কৃষ্ণনগর নতুন পল্লী। বাইকটা থেকে নাম তুলে দিতে আমার পিছিয়ে এরা আয়া, মানে এরপর আর কোনো কথা নাই, মানে এলো বাথারিভাবে বিয়ে মার এর মধ্যে গিয়ে হে গেছে আটকে, তো হেরে ইট দিয়ে মারছে, মাথা ফাটাই লেছে। তারপর আমরা ছোটো ভাই আছে হে গেছে, হেরে হেলমেট দিয়ে বাড়ি মারছে। এই অবস্থা। তারা কোন জায়গা? একজন রোজিনা, একটা ছেলে রোজিনা, বয়স বেশি হইতো না, 20-21 বছর বেশি হইতো। কি কারণে ঝগড়া? ওই ছেলেটা যে ওই যে কইলে দোকানদারটি যে মারছে, এই কারণে হেরা কইতেছে হেরা মারছে না, আমরা মারছি। আমরা কিন্তু বলুন তারা বাঁচাই নিয়ে হেরে নিয়ে ঢুকাইছি ক্লাবের ভিতরে, হেরার ধারণা আমরা মারছি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বিজয় চৌনি ক্লাবের সামনে, একদম ক্লাবের দরজার সামনে। আপনারা কয়জন আহত হয়েছেন? আমি একজন, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ চক্রবর্তী, উনিও আহত হয়েছেন। আর এই সৌরভ চক্রবর্তী আমাদের ক্লাব মেম্বার। আর আমাদের এখানে দোকানদার একজন, হ্যাঁ আইসে না, মানে পিঠের মধ্যে এত রেডি চাকা দিয়ে পিঠের মধ্যে মারছে। এরপরে তো তারা গেছে গা, কিছুক্ষণ পরে বাইক নিয়ে ফুল স্পিডে আয়ে বাইকের থেকে ধুম করে ইট মারতেছে। বিষয়টা কি পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশ। কোন থানা? পশ্চিম থানা। ধরে আনছেনি পুলিশ তাদেরকে? দুজনকে ধরে আনছে। আপনারা মামলা করবেন তাদের বিরুদ্ধে? হ্যাঁ, এখন অবধি তো আমরা আছে, কালকে আমরা ক্লাবে সবাই বইয়া করে সেটা আমরা মানে মামলা করি। আমরা ক্লাবে আসলাম, ক্লাবে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট একটা এবারে ওই একটা হিসাব নিকাশ করতে আসলাম, ওটা লেবার পেমেন্ট করতে হবে। এমন সময় বাইরে, ক্লাবের বাইরে 2টা বাইক যেতেছে, প্রচণ্ড চিৎকার করতেছে। কোন ক্লাব? কৃষ্ণনগর বয়স ক্লাব, কেবিসি, বিজয় কুমার চৌধুরী। তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে 2টা বাইকে, তো চিৎকার চেঁচামেচি শুনে আমরা বাইরে দেখছি যে 2টা বাইক থামাইয়া একটা বাইক থেকে একটা ছেলে আরেকটা ছেলে আসলো, আর ওই বাইকে সিঙ্গেল একটা ছেলে, ওই সিঙ্গেল ছেলেটারে মারতেছে। তো আমরা গিয়ে আটকাইছি পরে তারা মারামারি করতে করতে পাশের যে দোকান আছে, দোকানের মধ্যে গিয়ে পড়ছে। তো তুলে আমরা আটকাইছি। এর মধ্যে আমরা যে বাজারের দোকানপাট যারা করে, তারা 2-1 উঠা ওই যে দোকানে পড়ছে দীক্ষা, যে মারছে তার 2-4টা চর্থা উঠতেছে। তো এর মধ্যে আমরা আটকাই হেরে আবার ক্লাবে এনে বয়েছি থাকে হয়েছে। এর মধ্যে বাইরে এবার তো ঠান্ডা হয়েছে পরে হেরে গেছে গিয়া সামনে গিয়ে আবার কত চেঁচামেচি করছে, আরে আমার মারছে কেড়ে এই কেড়ে সেই কেড়ে এইসব কথা কইতেছে। তো আমরা বুঝি না, আরে বাবা যেটা হয়েছে তোরাও তো রাস্তা মারামারি করছো, দিকেই তোরা করছে হন যাই গেছে গা। তো সেম আমরাও পরে বাড়িতে যাবো। আমি বাইক লিয়া বাড়ির দিকে যাইতেছি, এমন সময় দেখছি ম্যাগনেট ক্লাবটার সামনে একসঙ্গে 20-25 জন ছেলে। দেখে আমি বাইকটা দাঁড় করে আবার ঘুরাইয়া ক্লাবের দিকে আইসি। আমি ক্লাবে আমার আছে ভাইস প্রেসিডেন্ট, হেরো বলো হামলা হয়েছে। হেরে আমি গেছি তাড়াতাড়ি বাইরেও, হেরা আইতে আছে কিন্তু ক্লাবে কইতে দিয়ে পিছিয়ে বসে।
আমার করছে তারা কি চিনা গেছে বা লোকাল নাকি? না, লোকাল বলতে আগরতলারই, আচ্ছা, কিন্তু আমরা এরিয়া না আর কি, মানে এমনিতে চিনি না আর কি। কতজন হইব? 25-30 জন, 25 থেকে 30 জন। আমার অবস্থা দেন না, ওই মানে কোন রকম ইয়ে করণের মতো, ডিফেন্ড করণের মতো কোনো ইয়ে পাইছি পুরো। ওই তখনই আমার উপরে, যখন আমরা তো মাটির ফেলায় মারতেছে, তখন হেগিয়ার মধ্যে পড়ছি, তখনই এর ইট দিয়ে মারছে, মোটামুটি লিখছে। কতজন আপনারা আহত কইছেন? ওই তো আমরা 2 জন 3 জন, এখানে 3 জন 4 জন, আরেকজন আছে দোকানদার। কি নাম? তো এর নাম হইতেছে ইয়ে দোকানের যে হচ্ছে নারায়ণ দাস। নারায়ণ দাস। আর কে কে? আর হচ্ছে আমি জয়ন্ত ভট্টাচার্য, প্রদীপ চক্রবর্তী আর স্বরূপ চক্রবর্তী। না না, কোনো সময় আমাদের এলাকাতে এরকম কোনো, এই ক্লাবে কোনো ধরনের সমস্যা কোনো সময় হয়েছে। তাহলে কি মনে হয় কেন করতে পারে এরকম আক্রমণ? তাদের কি বদ উদ্দেশ্য ছিল সেটা আমাদের জানা নেই। তারা কি কি দিয়ে আক্রমণ করছে আপনাদেরকে? ইট, রডের টুকরা, তারপরে হেলমেট। তারা কি কোনো পলিটিক্যাল লোক? না, এটাও আমরা কইতে পারবো না। বয়স কিরকম? অল্প বয়স, একদম 17-18 বছর, 22 বছর হার্ডলি। কয়জন আইছে তারা? 30 থেকে 35 জন। আপনারা আহত কয়জন? আহত আছে 3 জন, 3-4 জন। 60 জন। কি নাম আপনাদের যারা আক্রমণ আহত হয়েছে? একজন হলো প্রদীপ চক্রবর্তী, জয়ন্ত জয়ন্ত ভট্টাচার্য, ভট্টাচার্য, স্বরূপ চক্রবর্তী। আর নারায়ণ দাস। আপনার নাম কি? আমার নাম প্রদীপ চক্রবর্তী। আমরা ক্লাবের সবাই বসা ছিলাম, এমন সময় আমরা দেখলাম ক্লাবের সামনে দিয়ে 2টা বাইক পেছনে একজন করা। হ্যাঁ, এরা খুব অসাধারণ ব্যবহার করে যাইতেছে। গিয়ে আমাদের ক্লাবটা ক্রস করে একটু গিয়ে তারা 2 জন দাঁড়ায় গেল, 2টা বাইক দাঁড়ায়। কোন ক্লাব? তখন কেবিসি ক্লাব, বিজয় কুমার চৌমনি। তো আমরা গেলাম, তারা ব্যবহার খারাপ করতেছে, তখন আমরা দৌড়ে গেলাম। গিয়ে তারা আমরা বললাম ভাই তোমরা যাও গা, তো তারা গেল গা। এরপর কিছুক্ষণ বাদে তারা হঠাৎ করে আবার দলবল নিয়ে আইলো। হ্যাঁ, তো আমরা সবাই ক্লাবে বসা ছিলাম। ক্লাবে হঠাৎ করে তারা অতর্কিত, মানে একদম আমাদের সিনিয়র মেম্বার, ভাইস প্রেসিডেন্ট, আমাদের এসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা মানে এমনভাবে মারধর শুরু করলো, তারা মানে হেলমেট দিয়ে, এবং তারা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপরে আমরা সবাই মিললে, আমাদের আশপাশের সমস্ত দোকানদার সবাই মিললে এরা আটকেলাম, এবং তারপর তারা গেল গা। কিছুক্ষণ বাদে আবার তারা বাইক নিয়ে এলো। বাইক নিয়ে এসে তারা একেবারে অজস্রভাবে দেখাই দেবো, এই করবো সেই করবো, তারা গেল। হ্যাঁ, ইট মারা দিল। আমরা কয়জন আসলো তারা? কারোর কি আটক করছেন আপনারা? না, আপনারা দর্শনই কারণ? পরে এবার আমাদের কাউন্সিলর আইলো, কাউন্সিলর আসার পরে কাউন্সিলর সমস্ত দিকে ইয়ে করে তারা 2 জন আমরা তুললে, সাসপেক্ট হিসেবে 2 জন তুলে, এবং তারা নেশা করে কিন্তু একদম। তারপরে আমরা ছেড়ে দিল, একজনকে এখানে আমরা আইনে দিলাম। আমরা এফআইআরও আমরা জমা করবো। কোন সময় হয়েছে ঘটনাটা? 8:30। ক্লাবের মধ্যে হয়েছে ঘটনা? ক্লাবের একদম দরজাতে। তারা চিনতে পারছেন না যারা করছে? চিনতে পারছেন না, হঠাৎ অতর্কিত ধুমধাম ফুটেজ আছে, মানে পুলিশ ইচ্ছা করলে সবটাই বাইরে। তারা কি মুখ টুক খোলাই আসলো যারা? সব যারা মুখ খোলা। হ্যাঁ, কার উপর আক্রমণ করছে? যারা উপর আক্রমণ, তারা কি? আমাদের জয়ন্ত ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট আছে, আর এসিস্ট্যান্ট সেক্রেটারি ক্লাবেরই। কি মনে হয় এত রাত্রেবেলা আক্রমণের কারণটা কি হইতে পারে? এটা তো আমরা ঠিক বুঝতেছি না কেন হঠাৎ করে, মানে অ্যাকচুয়ালি মুভ আর কি, এমন কোনো যে তারা যে প্ল্যান করে আমাদের মারতে আসবে ব্যাপারটা এরকম না। আর মনে হয় নেশাগ্রস্ত থাকতে পারে এরা। থানাতে আসার পর কি কইছে থানার পুলিশ? থানার পুলিশ তো আমরা কইছি, তারা ফুটেজ দেখবো, দেখে তারা যা অ্যাকশন করবে। কোনো কি এফআইআর করছেন আপনারা ক্লাবের তরফ থেকে? হ্যাঁ। আপনার নাম, পরিচয়? সুব্রত দত্ত, প্রেসিডেন্ট, কৃষ্ণনগর বয়েজ ক্লাব।